আপনার মৃত্যুর উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি কখন, কোথায়, কিভাবে মারা যাবেন আপনি জানেন না। ঠিক যেরকম আপনার জন্মের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আপনি কার ঘরে, কোথায়, কিভাবে জন্মাবেন সেটা কিন্তু আপনি জানতেন না। তাহলে আপনি ভাবলেন কি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আপনার এই পথ চলা, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? এটা আপনার নিয়ন্ত্রণে চলবে? আপনার এই যে পথ চলা, আপনার এই যে নিঃশ্বাস, আপনার এই যে জীবন, পুরোটার নিয়ন্ত্রণ কিন্তু আপনার সৃষ্টিকর্তার হাতে। আপনার হাতে কিচ্ছু নেই। সব কিছু নিয়ন্ত্রণ করতেছে আপনার সৃষ্টিকর্তা। আপনি শুধু পরিকল্পনা করতে পারেন, চেষ্টা করতে পারেন, চেষ্টা করে যেতে পারেন। দু একটা পরিকল্পনা হয়তো আপনার পূরণ হয়েও যায়, সেটা আপনার ভাগ্য। কিন্তু যদি না হয়, আপনি কষ্ট পান না, কারণ তাতে সৃষ্টিকর্তার ইচ্ছা থাকে, সৃষ্টিকর্তার মর্জি থাকে। কেউ একজন হতে চেয়েছিল ডাক্তার, তার শখ ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সে হয়ে গেছে প্রাইমারি টিচার। এতে তার অনেক কষ্ট হতে হয়েছে, কিন্তু অন্যভাবে দেখলে দেখা যায় সে হয়তো ডাক্তার হিসেবে অতটা ভালো হতো না যতটা সে একজন প্রাইমারি টিচার হিসেবে ভালো হয়েছে। একজন প্রাইমারি টিচার একজন স্টুডেন্টের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ বেসিক শিক্ষাটা প্রাইমারি থেকেই আসে। উনি যেভাবে গড়ে তুলবেন, পরবর্তীতে সেই শিক্ষার্থী সেইভাবেই গড়ে উঠবে। হয়তো সে শিক্ষক হিসেবে ভালো হবে, হয়তো ডাক্তার হিসেবে অতটা ভালো হতো না। কেউ একজন জন্মেছিল রাজকুমারী হয়ে, কিন্তু সে আজকে শুধু রাধুনী হয়ে থেকে গেছে। তার অনেক কষ্ট হয়তো মনে, সেজে গুজে ঘুরে বেড়াতো, আশেপাশে দাসদাসী থাকতো, কিন্তু এখন সে ভালো রান্না করে। তার রান্না তৃপ্তি নিয়ে হয়তো 10-12 জন তার পরিবারের লোক খায়, তাদের জীবিকা চলে। সে অন্নপূর্ণার মতো সবার অন্ন যোগান দিচ্ছে। এটা কি একজন রাজকুমারী হয়ে সেজে গুজে ঘুরে বেড়ানোর চাইতে ভালো নয়? সে কারো মুখে খাবার তুলে দিচ্ছে। সৃষ্টিকর্তা চেয়েছে সে কারো মুখে খাবার তুলে দেবে, তাকে রাজকুমারী হয়ে সেজে গুজে ঘুরে বেড়ানোর দরকার নেই। আসলে আমরা পরিকল্পনা করতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের ইচ্ছে মতো, আমাদের মন মতো সব কিছু পাওয়া না পাওয়া সব কিছু উপরওয়ালার হাতে। সব কিছু উনি আমাদেরকে যা দেন তাতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। যা আমাদের কাছে নিয়ে যান তাতেও আমাদের সন্তুষ্ট থাকা উচিত। উনি ভালো মনে করেছেন দেখেই তো নিয়ে গেছেন। নিশ্চয়ই উনি উত্তম পরিকল্পনাকারী। আমাদের চাইতে আমাদেরকে উনি ভালো জানেন, ভালো বোঝেন, কারণ উনিই তো আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের ভালো মন্দ ওনার চাইতে তো আর আমরা বেশি বুঝি না, তাই না?